মাত্র শেষ হলো ক্লাস 7 এর বাংলা পরীক্ষা। তো তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্লাস 7 এ পড়ছো, তোমাদের ফার্স্ট সাবমেটিভ পরীক্ষা ছিল, তারা অবশ্যই কিন্তু এই প্রশ্নপত্রটা দেখে নাও এবং দেখো যে কতখানি প্রশ্ন আমাদের সাজেশন থেকে কমন এসেছে। ঠিক আছে? তো প্রথম যে প্রশ্নটি আমি দেখো বলছি, তোমাদের এই যে কোশ্চেন পেপারের ছবিটি একটু ভালো আসেনি, মানে আবছা আসছে, ঠিক বোঝা যাচ্ছে না। তো আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা একটু মিলিয়ে নাও। তোমাদের একটা ধারণা থাকবে যে কেমন ধরনের প্রশ্ন আসছে বা এসেছে। একের দাগে যে প্রশ্নটি রয়েছে, রামকিঙ্করের বাড়ির ঘরের চারিদিকের দেওয়ালের টাঙানোটা ছিল নানা রকম। কি ছিল? মনীষীদের ছবি, বিপ্লবীদের ছবি, প্রকৃতির ছবি, দেবদেবীর ছবি। 2 নম্বর প্রশ্ন, হাতির মতো মেঘের ছবি এঁকে মেলাতে গিয়ে খোকন দেখলো হাতি হয়ে গেছে। অজগর, কুমির, সিংহ নাকি বাঘ? 3 নম্বর প্রশ্ন, কুতুব মিনারের মোট তল আছে 4টি, 5টি, 6টি, 7টি? 2 এর দাগের প্রশ্ন, পাখাওয়ালা লোক দুটি গণেশের গানকে কি বলে অভিহিত করেছিল? 2 নম্বর প্রশ্ন, আলাউদ্দিন খলজি কুতুবের চেয়ে বড় মিনার গড়তে পারেননি কেন? 3 নম্বর প্রশ্ন, কালো রঙে আঁকা অন্ধকারের মধ্যে খোকন কি দেখেছিল? 3 এর দাগের প্রশ্ন, দুটি প্রশ্ন করতে হবে, যে কোনো 3টি প্রশ্ন দেওয়া আছে, 2 নম্বর করে থাকছে, মোট হচ্ছে 4 নম্বর। গণেশ তাদের মুখশ্রী ভুলে গেছে। গণেশ কাদের মুখশ্রী ভুলে গেছে এবং কেন? 2 নম্বর প্রশ্ন, কি কি দিয়ে রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন? সাথে তুলি বানাতেন কি দিয়ে? 3 নম্বর প্রশ্ন, মিনার কাকে বলে? সাথে রয়েছে মিনারিকা বলতে কি বোঝো? 4 দাগের প্রশ্ন, যে কোনো দুটি 1 নম্বর করে, মোট 2 নম্বর। প্রথম প্রশ্ন, মধুসূদন দত্ত জীবনকে তুলনা করেছেন 4টি অপশন কিসের সাথে? সমুদ্র, মরুভূমি, জন্মভূমি, নদ। 2 নম্বর প্রশ্ন, সকল ছন্দ শুনতে পেল জীবন হয়ে উঠবে। রূপময়, গন্ধময়, পদ্যময়, সহজ সরল। 3 দাগের প্রশ্ন, গরুর পাল নিয়ে মাঠে যায় মজুর, চাকর, রাখাল, গরুর মালিক। আচ্ছা, এরপর হচ্ছে তোমার 5 দাগের প্রশ্ন। 5 দাগের প্রশ্নে আছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। এগুলো হচ্ছে তোমার 2 নম্বরের প্রশ্ন। তো আঁকা লেখা কবিতায় কোন কোন পাখির কথা আছে? 2 নম্বর প্রশ্ন, মধুহীন করোনা গো, মধু শব্দটি কোন দুটি অর্থে প্রযুক্ত হয়েছে? 3 নম্বর প্রশ্ন, নৌকো জাহাজ কার সঙ্গে তাল মিলিয়ে পাড়ি দেয়? 6 দাগের প্রশ্ন, এটাও তোমাদের এখানে দুটি প্রশ্ন করতে হবে। ঠিক আছে? তো দেখো, পাখির সব করে রব, উদ্ধৃতাংশটি কার লেখা এবং কোন কবিতার অংশ? কবিতাটি তার লেখা কোন বইতে আছে? 2 নম্বর প্রশ্ন, সেই ধন্য নরকুলে, কারা কিভাবে নরকুলে ধন্য হয়? 3 নম্বর প্রশ্ন, রং তুলিয়া বেজার খুশি আজ দুপুরে আমায় পেয়ে, কবির এরকম মন্তব্যের কারণ কি? 7 নম্বর প্রশ্ন, যে কোনো 4টি করতে হবে, প্রতিটি মান রয়েছে 1 করে। প্রথম প্রশ্ন, কালিয়ার বনে যাওয়ার সময় সোনাটিয়া কি কি নিয়ে গেছিল? 2 নম্বর প্রশ্ন, সং অধিকারী মশাইকে খুঁজে বেড়াচ্ছিল কেন? 3 নম্বর প্রশ্ন, ঘড়িওয়ালা মাকুকে কেন তৈরি করেছিল? 4 নম্বর প্রশ্ন, সোনাটিয়া মাকুর কোল থেকে কেন নেমে গেল? 5 নম্বর প্রশ্ন, কোন জায়গার পাশ দিয়ে কালিয়ার বনে যেতে হয়? আচ্ছা, 8 দাগের প্রশ্ন, এগুলো রয়েছে তোমাদের 1 নম্বর করে, মোট 4 নম্বর। প্রথম প্রশ্ন, এটা তোমাদের ব্যাকরণ থেকে প্রশ্ন হয়েছে। প্রথম, বৃক্ষ শব্দটি তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, মিশ্র কি শব্দ? 2 নম্বর প্রশ্ন, মৎস্য থেকে ড্যাশ থেকে মাছ। ঠিক আছে, 4টি অপশন রয়েছে, মৎস্য, 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 মৎস্য। 3 নম্বর প্রশ্ন, কোনটি খাঁটি দেশি শব্দ? রাত্রি, ভাত, ঠাকুর, ডিঙ্গি। 4 নম্বর প্রশ্ন, গ্লাস শব্দটি ফরাসি, ফার্সি, ইংরেজি, জাপানি শব্দ। 9 দাগের প্রশ্ন, এটা তোমাদের 6টি প্রশ্ন আছে, টোটাল 7টি প্রশ্ন আছে, 6টি উত্তর দিতে হবে, যে কোনো 6টি 1 নম্বর করে, মোট 6 নম্বর। প্রথম প্রশ্ন, তৎসম শব্দ কাকে বলে, উদাহরণ দাও। 2 নম্বর প্রশ্ন, মুন্ডমাল শব্দ কাকে বলে, উদাহরণ দাও। 3 নম্বর প্রশ্ন, চা চিনি কোন দেশের ভাষা থেকে বাংলায় প্রচলিত হয়েছে? 4 নম্বর প্রশ্ন, অর্ধতৎসম শব্দের অপর নাম কি? 5 নম্বর প্রশ্ন, বাইসাইকেল থেকে বাইক কি ধরনের শব্দের উদাহরণ? 6 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় প্রচলিত দুটি প্রাদেশিক ভাষার নাম লিখো। 7 নম্বর প্রশ্ন, কি জাতীয় শব্দ লেখো? মাস্টার মশাই আর চাঁদ। তো এই ছিল তোমাদের ক্লাস 7 এর বাংলা পরীক্ষার প্রশ্নপত্র, ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাও, এবং তোমাদের প্রত্যেকের পরীক্ষা কেমন হয়েছে তা কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবে। লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে এবং পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ধন্যবাদ জানাই সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। হ্যাঁ, যাবার আগে একটা কথা অবশ্যই বলবো, যারা আমাদের চ্যানেলে আজ নতুন ভিডিও দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না।